বলছি মিনি, তোর ঘরটা সুন্দর, কিন্তু তোর ভাসুরের ঘরটা বেশি সুন্দর রে। আসলে ওরা পরে আবার ডিজাইনার দেখে ডিজাইন করিয়েছে, তো ওই জন্য তো ঘরটা একটু নতুন নতুন লাগছে। তুমি বসো, আমি তোমার জন্য চা বসাচ্ছি, বসো। কেন রে, তোর বাড়িতে বুঝি আর কেউ নেই? মেয়েটা আমার সারাদিন খেটে খেটে মরছে। আহারে, মেয়েটার আমার দুদণ্ড শান্তি নেই। এইভাবে কেন বলছো মা? দিদি ভাইও অনেক কাজ করে। আমি চা বানিয়ে দিলে সবাইকে চা সার্ভ করে দেয়, বোতলে জল ভরে দেয়, আমি বাসন মেজে দিলে বাসনগুলো গুছিয়ে রাখে। এছাড়া আর টুকিটাকি অনেক কিছুই কাজ আছে। খাবার এখানে আমি রান্না করলে খাবারগুলো সবাইকে ওখানে সাজিয়ে দেয়, অনেক কিছু করে। এরকম ভাবে বলো না। হায় রে আমার পোড়া কপাল, বোকামে বোকাই থেকে গেলি। তুই বসে বসে সারাদিন খাটছিস, আর ও তোকে দিয়ে সব করাচ্ছে, নিজে আরাম করছিস। মা, তুমি আসতে না আসতেই শুরু করে দিলে। কি ওখানে শুনে ফেলবে তো বলো? তুমি না সত্যি বাবা। বলছি মিনি, তোর ঘরের জায়গা সম্পত্তি কি আছে রে? বিয়ের সময় তো বলেছিল অনেক জায়গা সম্পত্তি আছে, দেখেছিস কখনো? সেইভাবে দেখিনি গো, কিন্তু শ্বশুর সেদিনকে বলছিলেন, আমি শুনছিলাম এই রবিবার নাকি যাবেন কোথায় জমি আছে দেখতে বা কিছু ভাগাভাগি, এরকম একটা কিছু শুনছিলাম। সম্ভবত ওদের দুই ভাইকেই সমানভাবে ভাগ করে দেবে, এইটুকুনি জানি, বাকিটা আর কিছু বলতে পারবো না গো। তার জমি দেখতে শুধু তোর ভাসুরটাকেই নিয়ে যাবে না আমার জামাইটাকেও নিয়ে যাবে? না না, কথা তো সেদিনকে ভাসুরের সাথেই বলছিল, মনে হয় ওনাকে নিয়েই যাবে। ওর সময় কোথায়, ও তো বেরোবে কাজে, তো ও যেতে পারবে না। ঠিকই ধরেছি, দেখেছিস জামাই যখন থাকে না তখনই কেন তোর শ্বশুর তোর ভাসুরকে নিয়ে জমি জায়গা সম্পত্তি দেখতে যায়, জামাইকে নিয়ে যায় না কেন? ওরা সব লুটে পুটে নিচ্ছে। তুইও একটু এগুলো ভাব, নিজের জিনিসটা বোঝ, জামাইকেও একটু বোঝা, এগুলো বল। বোকা মেয়ে, নিজেরটা একটু ভাব না রে। A few inches later. ঝলকালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে বলো তার আসে না কথা মুখে, তারে চলে কি হলো মা? তুমি এবার হাঁপাচ্ছ কেন? দিদি ভাইয়ের ঘর থেকেই তো আসছো, এত হাঁপানোর কি হলো? হ্যাঁ, জল দে তো, আর দরজাটা লাগা বলছি। কি এমন কথা বলবে? এ নাও বাবা, কি হয়েছে কি বলো? বলছি তো শ্বশুর শাশুড়ি বিয়েতে তোকে কি দিয়েছিল রে? মাকে তো দেখালি না, দেখা না রে। এই ব্যাপার, এইটুকুনি জিনিসের জন্য এত হাঁপাতে হাঁপাতে আসতে হয়? বসো, দেখাচ্ছি। এই যে দেখো, আমার শ্বশুর আমাকে এই সেটটা দিয়েছিল, আর শাশুড়ি এই গয়নাটা মানে এই আংটিটা আমাকে দিয়েছিল। তোকে ঠকিয়ে দিয়েছে ভালো মেয়ে পেয়ে। আমি এখন তো জায়ের কাছ থেকে দেখে এলাম, ওকে একটা বড় গলার নেকলেস দিয়েছে, একটা মানতাসা দিয়েছে, আর তোকে কিনা এই হার। আর এই জন্য বলি, চোখ কান একটু খোলা রাখ, কবে যে বুদ্ধি হবে তোর মাথায়। তোকে ভালো মেয়ে পেয়ে ঠকিয়ে দিয়েছে। কি দেখছো মা? এই বলছি, ওই অরেঞ্জ কালারের গাড়িটা তোর ভাসুরের না? হ্যাঁ, বাবা যখন অফিস যেতেন তখন ওই গাড়িটা নিয়ে যেতেন। এখন তো বাবা রিটায়ার করে গেছে, তাই দাদা এখন ওই গাড়িটা নিয়ে যান। ও পদার্থ কোথাকার। কে অপদার্থ মা? আবার কি হলো? কে আবার? তুই আর তোর বর। আর কেন? ওনারা সব হাতিয়ে নিচ্ছেন আর তোমরা বসে বসে দেখছো। এক কামরার একটা ঘর পেয়ে কি ভাবছো পূর্ণিমার চাঁদ হাতে পেয়েছো? জমি জায়গা গয়না গাটি সম্পত্তি এগুলো কিছু লাগবে না? তোদের কোনো ভবিষ্যৎ নেই? কালকে বাচ্চা কাচ্চা হলে কি দিবি তাদের? কি রেখে যাবি তাদের জন্য? ভাব একটু। না না মা, তোমার জামাই বলেছে সময় হলে আমাদের সব হবে, ওসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। সময়? ওই সময় কোনোদিনও আসে না। নিজের সময় নিজেকেই আদায় করে নিতে হয়। কেউ তোমাকে হাতে করে এসে দিয়ে যাবে না তোমার সময়। তোমার জিনিসপত্র তোমাকেই গুছিয়ে রাখতে হবে। আর একটা কথা,
জামাই এলে কথা বল, পারলে ঝগড়া কর, কিন্তু নিজের জিনিস নিজে আদায় কর। 1 hour later. ও মাঝে কখন আসলেন? ভালো আছেন তো? আর এসেছি ঘর ভাঙতে। দিদি এক গ্লাস জল দাও তো। জল আমি দিচ্ছি, তার আগে তোমার সাথে আমার কথা আছে, দরজাটা বন্ধ করো। জানতাম মেয়েটার মাথাটা আবার চিবিয়েছে। তুমি কি কিছুই দেখতে পাও না, আর কিছুই কোনোদিন বলবে না? তুমি নিজেও কিছু বলো না, আমাকেও কিছু বলতে দাও না। ওরা ওদিকে বাবা মার থেকে সবকিছু হাতিয়ে নিচ্ছে, আর তুমি এখানে চুপ করে বসে বসে সবকিছু দেখছো। তুমি দেখেই যাও, তোমার আর কোনোদিন কিছু হবে না। আমরা খালি শুধু ঘর নিয়ে বসে থাকবো, আর কিচ্ছু হবে না। তোমার দাদা আর দাদার বউ সব বাবা মার থেকে হাতিয়ে নেই। এসব কি বলছো কি তুমি? ঠিকই বলছি আমি। তোমাকে বিয়ে করার সময় আমার ভাবা উচিত ছিল, যখন প্রেম করার সময় তো একেবারে সিংহের মতো গর্জন করতে। যেই না বিয়ে হলো অমনি ভিজে বেড়াল হয়ে গেলে। বাবা মা ওখানে দাদা বৌদির সামনে তো মুখে সেলুটে পেটে বসে থাকো, একটা কথাও তো মুখে বলতে পারো না। সব ওরা নিয়ে নিচ্ছে, আর তুমি বসে বসে শুধু ঠাকুরের মতো বসে বসে দেখছো। এরকম জানলে আমি তো বিয়েও করতাম না, আমার কপালটাও পোড়াতাম না। আসি রে মা। আসতে বলো, পাশে বাবা মা আছে।